ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় ৫ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন চান্দিনা থানার বড় বরকইয়া এলাকার আব্দুর রৌফের ছেলে কাউসার মিয়া, বাঙ্গরা থানার টঙ্কি এলাকার ফরজান মিয়ার ছেলে ফারুক মিয়া, কোয়াতলী থানার বলরামপুর এলাকার লাকি মিয়ার ছেলে আল আমিন, কাশীনাথপুর এলাকার কোটবাড়ি থানা সদরের হান্নান হোসেনের ছেলে নুরুল হক বাপ্পি, নবীনগর থানার খাগাতুয়া এলাকার সত্যরঞ্জন সরকারের ছেলে শ্রীদাম চন্দ্র সরকার। এদের মধ্যে গণপিটুনিতে গুরুতর আহত ফারুক ও কাউসারকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বটতলী এলাকায় বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মোজাম্মেল হক একদল পুলিশ নিয়ে টহল দিচ্ছিল। এ সময় সৈফুল্লাকান্দি বাজারের ব্যবসায়ী আউয়াল মেম্বারের কাছ থেকে টাকা লুট করে একদল ডাকাত কয়েকজনকে অপহরণ করে একটি পিকআপ দিয়ে পালিয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বটতলী বাজারে পিকআপটি থামানোর জন্য সিগন্যাল দেয় এএসআই মোজাম্মেল হক। কিন্তু পিকআপটি না থামিয়ে বেপরোয়াভাবে একটি মোটরসাইকেল ও কয়েকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় তাতুয়াকান্দি গ্রামের সুইচগেট এলাকা থেকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ডাকাত দল। এ সময় ৫ ডাকাতকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে ফারুক ও কাউসারকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল মুঠোফোনে বলেন, সৈফুল্লাকান্দি বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় ৫ ডাকাতকে আমরা আটক করেছি। এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রয়েছে। ব্যবসায়ী থানায় এসেছেন, অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।